হাই, লাইফ হ্যাক্সে স্বাগতম। আজ আমরা কথা বলবো VMware স্টেশনের মাধ্যমে কিভাবে উবুন্টু ইনস্টলেশন দেওয়া যায় অথবা যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টলেশন দেওয়া যায়। আমি আজকে আপনাদের উবুন্টুর লাস্ট যে ভার্সনটা আছে 20.404 এইটা আমি ইনস্টলেশন করা দেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন যে VMware ওয়ার্কস্টেশনটা ডাউনলোড করা এবং উবুন্টুর যে সাইডে যে উবুন্টু ওএসটা ডাউনলোড করা। আমি ইতিমধ্যে ডাউনলোড করে রাখছি উবুন্টুর এই সাইট থেকে। এখানে ডাউনলোড ক্লিক করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। আর আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি আমার পিসিতে। আর এটা আমি ডিসক্রিপশনে আপনাদের ডাউনলোড লিঙ্ক দুটোই দিয়ে রাখবো। VMware ওয়ার্কস্টেশন এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য দুটোই আগে থেকে ডাউনলোড করে রাখছি এবং VMware ওয়ার্কস্টেশনটাও আমি ইনস্টলেশন করে রাখছি। চলুন আমরা দেখা যাক কীভাবে এখানে VMware ওয়ার্কস্টেশনটা ওপেন করার পরে কিভাবে এটাকে দিতে হয়। এখানে মেশিন ক্রিয়েট করার জন্য আমাদের হোমে যেতে হবে। হোমে গেলাম, হোমে যে এখানে নিউ থেকে ক্রিয়েট মেশিন করা যেতে পারে, আবার এখান থেকেও নিউ ক্রিয়েট করা যেতে ফাইল থেকেও করা যেতে পারে। আমরা এখান থেকে নিউ একটা ক্রিয়েট করলাম মেশিন। এখন নেক্সট এখানে আমরা লিনাক্সের উবুন্টুটা সিলেক্ট করে দেবো। উবুন্টু 64 ভার্সন। এখানে আমাদের যে উবুন্টুর যে এখানে নাম যেটা দিতে পারে, আমি আমার একটা ইচ্ছা আছে, এই জন্য আগে থেকেই নাম আপনারা আপনাদের মতন দিতে পারেন। এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করে তার ভিতরে আমি এটা রাখলাম কন্টিনিউ। এখানে যে কত জিবি আপনারা দিবেন তা আপনাদের পিসির উপর। আমি 20 জিবি রাখলাম। 20 জিবি রেখে এখানে আমি নেক্সট করে এখান থেকে কাস্টমভাবে আপনি আপনার কাস্টমটা চেঞ্জ করে 2 জিবি আছে, আমি 4 জিবি দিলাম। এখানে যদি যে নেটের বিষয়টা যে আইওএসের বিষয়টা আছে, আমি বলতেছি এখানে প্রসেসরের যে বিষয়টা, প্রসেসরটা আপনারা চাইলে দুটো করে দিতে পারেন। এখানে যে আমাদের ইমেজটা যে আইওএসের ইমেজটা এখানে যে সার্চ করে আমরা যেখানে ডাউনলোড করে রাখছিলাম ঠিক সেখান থেকে সেটা আমরা সিলেক্ট করব। ওএসের উবুন্টু CentOS। হ্যাঁ, এখানে আমার আরেকটা জায়গায় এখানে রাখা নেই। উবুন্টুর যে ভার্সনটা ডেস্কটপ, এটা ভার্সন সিলেক্ট করে ওকে করলাম, ক্লোজ করে ফিনিশ করলাম। আমাদের মেশিনটা ক্রিয়েট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমরা পাওয়ার বাটন ক্লিক করে স্টার্ট করে এখানে উবুন্টুর যে ইনস্টলেশনের ফিচার সেটা চলে আসছে। এখন আমরা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের ইসে চলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টলেশনের অপশন চলে আসছে। ইনস্টলেশনের যে অপশনটা এখান থেকে আমরা ইনস্টলেশনে ক্লিক করলাম। আমাদের ইনস্টলেশন স্টার্ট শুরু হয়ে গেছে। এখানে যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আমরা দিয়ে কন্টিনিউ করলাম। সেটিংসে যেটা আছে আমরা সেটা দিয়ে কন্টিনিউ করলাম। এখানে আমাদের যে পরবর্তীতে যে কার্যক্রমটা করতে হবে সেটা হলো ইনস্টলেশন। এখানে আমরা চাইলে আমাদের যে পার্টিশনের এটা চেঞ্জ করে দিতে পারি, অথবা আমরা অন্য কোনো ড্রাইভে নিয়ে যে পার্টিশন ক্রিয়েট করে এখানে
এই করতে পারি, কিন্তু আমরা প্রথম অবস্থা যেটা আছে সেটা দিয়ে ইনস্টলেশনে ক্লিক করলাম। ইনস্টলেশন কন্টিনিউ। আমাদের ইনস্টলেশন প্রসেস চলতেছে। হ্যাঁ, আমাদের এখানে আসছে টাইম জোন, যে যার টাইম জোন। আমি বাংলাদেশি, ঢাকা, এখানে আমি বাংলাদেশি ঢাকা সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এখানে যে নামটা দেবেন আমি আমার মতন করে আরিফ। এখানে যে সিএলআই কমান্ডের মোডটা আসবে সেখানে আমি দিলাম সাইলেন্ট। আমার ইচ্ছা মতন আমি পাসওয়ার্ডটা দিলাম। এখানে আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড, এখানে লগ ইন করার সময় পাসওয়ার্ডটা চাইবে না, আমি চাইলে এটা রাখতে পারি পাসওয়ার্ড চাওয়ার জন্য, অথবা না চাইলে আমি তাই লগ ইন অটোমেটিক্যালি দিয়ে রাখলাম। আপনারা চাইলে রিমেম্বার এটা পাসওয়ার্ড দিতে পারেন, যখন কেউ লগ ইন করবে তখন পাসওয়ার্ড চাইবে। এটা পাসওয়ার্ডটা রাখাই ভালো, বেটার না, সিকিউর থাকে। আমি এখানে আমার নিজের মতন আমার নিজের পিসিতে যার কারণে অটোমেটিক্যালি দিলাম। আপনারা পাসওয়ার্ডটাই দিবেন, কারণ হচ্ছে কেউ যদি প্রথম অবস্থায় যদি খোলে তাহলে পাসওয়ার্ড দিয়েই তাকে পিসিতে ঢুকতে হবে। আর অটোমেটিক্যালি দিলে পাসওয়ার্ড যখন আপনি কোনো কাজ করবেন ঠিক তখনই ওই পাসওয়ার্ডটা, যখন টার্মিনালে কমান্ড দিবেন তখন ওই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। বাট তার আগে যখন পিসি ওপেন করবেন অটোমেটিক্যালি দিলে তখন আর পাসওয়ার্ড চাইবে না। আর যদি আপনি রিকভার পাসওয়ার্ড অন লগিং দিয়ে রাখেন, নিচের এই অপশনটা দেন, তাহলে যখন কেউ আপনার পিসি ওপেন করবে ঠিক তখন পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে তারপর ঠিক ওপেন করতে হবে। আমি আসলে অটোমেটিক্যালি রাখলাম, কিন্তু অটোমেটিক্যালি রাখা ভালো না সিকিউরিটির জন্য। রিকভার দ্য পাসওয়ার্ড এটাই দিবেন আপনারা, দিয়ে এবার কন্টিনিউ করলাম আমি। আমাদের প্রসেস শুরু হয়ে গেছে। একটু টাইম নেবে, আমরা ধৈর্য ধরি। আমাদের এখন পিসিটা রিইনস্টলেশন রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলাম। একটু টাইম নেবে। আমাদের এখানে যে ইন্টারপ্রেস করতে বলতেছে, আমরা ইন্টারপ্রেস করি। আমাদের এখন ওপেন হয়ে গেছে। এখানে আমরা স্কিপ করব, বা নেক্সট করব, একটু সময় নিচ্ছে এখানে একটু ওরা রেডি করতে। আমরা ডান করলাম, হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত ওএস চলে আসছে। এখানে সেটিংসের কিছু আছে, আমি আজকে ভিডিওটা লং হবে বলে সেটিংসের কিছু বলবো না, জাস্ট টার্মিনালটা ওপেন করার কীভাবে। এখানে টার্মিনালটা ওপেন করলাম, যদি আমি
আপডেটটা দিয়ে আমাদের যে টার্মিনাল পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড দিলে আপডেটটা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইফ হ্যাক্সের সাথেই থাকুন এবং শেয়ার দিন ভিডিওটা।